বন্ধুরা, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের সাথে ধর্মের যে সাদৃশ্য, যে তুলনামূলক পার্থক্য, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নামাজ। আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। তো এই পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু পৃথিবীর আরও বহু 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 ধর্মে আছে। এই বিষয়গুলো আমাদের আলেমরা জানতে দেয় না। কেন দেয় না সেটা আমি জানি না। এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা আজ থেকে আরও হাজার হাজার বছর আগে বা লক্ষ লক্ষ বছর আগে যাই বলেন, 21 লক্ষ বছর বলেন, আর 50 লক্ষ বছর বলেন, আর 80 লক্ষ বছর বলেন, অথবা 12,000 বছর বলেন, বা 6,000 বছর যাই বলেন, এটা কিন্তু আগের থেকেই ছিল। যেমন সনাতন ধর্মের বেদে, একদম যে মূল যে গ্রন্থ সনাতন বা হিন্দুদের, সেখানে এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। দ্যাটস মিন পঞ্চমহাযজ্ঞ। এই পঞ্চ মানে পাঁচ, মহা মানে কি বিশাল, যজ্ঞ মানে প্রার্থনা, আরাধনা, ধ্যান বা তপস্যা। বুঝা গেছে? তো এইগুলো কিভাবে করে জানেন? এটা বলা হয় এমতি: হে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, হে পৃথিবীর অধিপতি, তুমি আমাকে দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে সুস্থতা দাও, আমাকে নেক হায়াত দান করো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমরা যেমন নামাজে যে সমস্ত জিনিস প্রার্থনা করি, একদম সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে আমরা দেখলাম যে ইসলাম ধর্ম পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে, এবং সনাতন ধর্মেও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। নামাজ না, তবে তাকে যজ্ঞ বলে। তারপরে আজ থেকে 5,000 বছর আগের যে ধর্ম, অর্থাৎ পার্সিয়ান ধর্ম বা জরথ্রুস ধর্ম, সেখানেও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তারাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তবে তারা আগুন জ্বালাইয়া, আগুনকে সাক্ষী রেখে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত এবং প্রত্যুষে 5 বার নামাজ পড়ে। বুঝা গেছে বিষয়টা? তারপরে ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে, মিশরীয়রাও তাদের পদ্ধতিতে নামাজ পড়ে। আর পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে যে সর্বপ্রাচীন যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেই গিলগামেশও পাঁচ ওয়াক্ত যেই আরাধনার কথা, সেই 5টা স্বপ্নের কথা কিন্তু সেখানেও আছে। আমি গিলগামেশের মহাকাব্যটা পড়ছি, তো আমি জানি। তো হ্যাঁ, অনেকে জানে না, এবং এইটা যে কী গিলগামেশটাই বা কী, বা এটা কী কাহিনী, আসার বিষয়ে কিছুই জানে না। হ্যাঁ, তো এই যে ধর্মগুলো, বা পৃথিবীতে আরও যে ধর্মগুলো আছে, মনে করেন যে 4,300 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মেই তাদের নিয়মে, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে, তাদের ভাষায়, হ্যাঁ, কি করে সেই একজন সৃষ্টিকর্তাকে মানে এবং তাকে সম্মান প্রদর্শন করার জন্য এই যে পদ্ধতি, এর নামই হচ্ছে নামাজ, বা কি উপাসনা, ধ্যান বা যজ্ঞ বা তপস্যা, আর কিছুই না। বোঝা গেছে? তো আমি যেটা বারবার বলবো, সেটা আমি বলেই যাব, সেটা হচ্ছে যে প্লিজ, আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার করল মানে ঝগড়া করবো না। ফ্রম টুডে, আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। কারণ পৃথিবীর প্রত্যেকটা ধর্মই ওই একই কথা বলে, সত্য সুন্দর কথা বলে, একজন সৃষ্টিকর্তার বলে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমাদের পবিত্র কোরআন শরীফ যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, হত্যা করো না। অথচ দেখা যাচ্ছে যে এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত, দ্বন্দ্ব, যুদ্ধ হয়ে গেছে। বোঝা গেছে? আসুন, আজ থেকে আমরা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। প্রত্যেকটা ধর্মই এক, সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলে। তবে অধিকাংশ মানুষই সত্যের পথে নাই। বোঝা গেছে? মনে করে যে তওবা করেই জান্নাতে চলে যাবো, এটা একটা বোকামি, এটা ধোঁকাবাজি। ধন্যবাদ।